हरे सब पीरा जापत निरंतन हनुमत बीरा संकटते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान জ্বলাবে। নমস্কার, সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার শত কোটি প্রণাম। এটা মাসিক রাশিফল মে মাস কুম্ভ রাশির কেমন যাবে। কুম্ভ রাশির অর্থ ঘরে মঙ্গল গ্রহ আছে, সে মঙ্গল গ্রহ কিন্তু তৃতীয় এবং দশমপতি হিসাবে সেকেন্ড হাউসে খুব শুভ ফল দেয়। কিন্তু এখানে মঙ্গল রাহুর সঙ্গে বসে অঙ্গারক যোগ তৈরি করছে কুম্ভ রাশির মে মাসে পুরো মাসটায়। এই মে মাসে পরিবারের ঘরে যখন অঙ্গারক যোগ তৈরি হয় তখন পরিবারের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে, ফ্যামিলির মধ্যেই কোনো সমস্যা, ঝগড়া বিবাদ অশান্তি, এবং সেটা আপনাকে বেশ করে হতে পারে, আপনাকে বেশ না করে হতে পারে। এবং যদি আপনাকে বেশ করে হয় তাহলে এই কারণেই হতে পারে আপনার কথা, আপনার থ্রোয়িং, মুখের ভাষা, মুখের কথা, এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যে কারণে কিন্তু পরিবারে একটা সমস্যা গোলযোগ তৈরি হতে পারে। এই অঙ্গারক যোগটা কোনো অংশে শুভ না, যেহেতু রাহু মঙ্গল এই দুটো ভিন্ন ধর্মী ভিন্ন ক্যারেক্টারের গ্রহ এসে তৈরি করছে। মঙ্গল ফায়ারি, আগুন, এবং মীন রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি, তাহলে আগুন জলতত্ত্ব রাশিতে আসছে, এবং রাহু হচ্ছে বায়ুতত্ত্ব গ্রহ। এবং দুটো গ্রহ যখন একসঙ্গে মিলিত হয়ে যায় এটা ভীষণ পজিটিভ রেজাল্টও দিতে পারে মানুষের, ভীষণ নেগেটিভ রেজাল্ট দিতে পারে। পজিটিভ কি দিতে পারে, এখানে ভীষণ এনার্জেটিক করে দিতে পারে, দুঃসাহসিক কাজ তারা করতে পারে। বৃহস্পতির ইম্প্যাক্ট যদি এখানে থাকে তারা অসম্ভব সাহসিকতার কাজ, যেটা আমরা কল্পনাও করতে পারি না, তারা সেই সমস্ত কাজ করতে পারে। এবং দেখবেন মঙ্গল সাহসিকতার কারণ, অনেকেই যে বিভিন্ন রাইড গুলো আছে আমাদের নাগরদোল্লা থেকে আরম্ভ করে, যে রাইড গুলো অনেকে চড়তে ভয় পায়, কিন্তু যাদের মঙ্গল ভীষণ পজিটিভ তারা দেখবেন এই রাইড গুলো খুব ইজিলি চড়তে পারে, এবং সেই রাইড গুলো চড়ার পর তারা খুব আনন্দ পায়। ঠিক মঙ্গল রাহু যদি শুভ হয় খুব বড় অ্যাথলেটিক স্পোর্টসম্যান বানিয়ে দিতে পারে, জুডো ক্যারাটে থেকে আরম্ভ করে সমস্ত কিছু খেলা পারদর্শী হতে পারে। কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্টও আছে, যদি বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতি সহাবস্থান না করে সেক্ষেত্রে চোর ডাকাত গুন্ডা মাফিয়া অ্যান্টি সোশ্যাল এমনকি উগ্রপন্থী পর্যন্ত মানুষকে বানিয়ে দিতে পারে এই যোগটা। সেটা সেকেন্ড ঘরে আসছে, কোনো অংশে কিন্তু শুভ না, বিশেষ করে মুখের কথা। এবং যে আপনার অর্থের যে কারক গ্রহ বৃহস্পতি, সে কিন্তু চতুর্থ ঘরে 1 তারিখ থেকেই যাচ্ছে মে মাসে, দ্বিতীয়পতি এবং একাদশপতি চতুর্থ ঘরে যাচ্ছে। এটা দেখুন দু রকম রেজাল্ট পাবে, এক তো কুম্ভ রাশির মানুষরা একরকম রেজাল্ট পাবে এবং কুম্ভ লগ্নের মানুষরা একরকম রেজাল্ট পাবে। কোন ক্লাসিক বইয়ে যে চন্দ্র রাশি থেকে অর্থাৎ কুম্ভ রাশি থেকে যখন বৃহস্পতি চতুর্থ ঘরে যায় সেটাকে ভীষণ পজিটিভ ভাবে ধরা হয়নি, কিন্তু লগ্নে থেকে যখন বৃহস্পতি চতুর্থ স্থানে যায় সেখানে কিন্তু ভীষণ পজিটিভ, বিশেষ করে জমি বাড়ি অর্থ এর থেকে। এছাড়াও দেখুন দ্বিতীয়পতি চতুর্থ স্থানে, অর্থাৎ যারা রেন্ট থেকে যাদের ইনকাম, বা এই সময়টা কুম্ভ লগ্নের মানুষদের একটা ইনকাম, এক্সট্রা ইনকাম করে দিতে চলেছে আগামী 1 বছরে বৃহস্পতি। যে কোনো রেন্ট থেকে হতে পারে, কি আপনি বাড়ি ভাড়া থেকে, হতে পারে কি আপনি গাড়ি থেকে, গাড়ি ভাড়া থেকে এক্সট্রা একটা ইনকাম এই সময় বৃহস্পতি দিতে পারে। তো মায়ের ক্ষেত্রে একটু, কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। এই বৃহস্পতি ঠিক এই মে মাসে কিছুদিনের জন্য কম্বাস্ট হবে, অর্থাৎ সূর্যের দ্বারা অস্ত হয়ে যাবে। সূর্যের কাছে কোনো গ্রহ চলে গেলে তার পাওয়ার হারিয়ে ফেলে এবং সে রেজাল্ট দিতে পারে না। কারণ দেখবেন দিনের বেলা আমরা শুধুমাত্র সূর্য ছাড়া অন্য কোনো গ্রহ নক্ষত্র দেখতে পাই না, কারণ সূর্যের আলোর জন্য। কিন্তু সেই দিনের বেলাতেও সমস্ত গ্রহ নক্ষত্র থাকে। ঠিক সেই রকমই সূর্যের ক্লোজে অর্থাৎ বৃহস্পতি যখন সূর্যের 11 ডিগ্রির মধ্যে চলে আসে তখন কিন্তু তার পাওয়ার হারিয়ে ফেলে, যেটাকে বলা হয় অস্ত বা কম্বাস্ট। সেটাই হচ্ছে এই মে মাসে। এবং সেটা কে করছে? সূর্য। সূর্য আপনার সপ্তমপতি, আপনার জীবন সাথী, পার্টনার, বিজনেস, সে আপনার অর্থ জায়গাটাকে কম্বাস্ট করছে কোথায়? চতুর্থ ঘরে। তাহলে এখানে আপনার জীবন সাথী, আপনার বিজনেস ইনভলভ, আপনার অর্থ ইনভলভ, এবং আপনার সঙ্গে মা, জমি বাড়ি প্রপার্টি এত
কিছু ইনভলভ হচ্ছে এই বৃহস্পতি কম্বাস্টের জন্য। এবং সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে বৃষ রাশিতে কালপুরুষের অর্থঘরে এবং কৃত্তিকা নক্ষত্রে, যেটা সূর্যেরই নক্ষত্র, অর্থাৎ সূর্যের নক্ষত্রে সূর্য নিচে বৃহস্পতিকে কম্বাস্ট করছে। যখন বৃহস্পতি কম্বাস্ট হয় সেই কটা দিন না বিবাহের যোগ শুভ থাকে, না জমি বাড়ি প্রপার্টি গাড়ি বাড়ি কেনার জন্য একদম শুভ বলে ধরা হয় না, কারণ তার পাওয়ারটা হারিয়ে ফেলে, বৃহস্পতি তার শুভ রেজাল্ট দিতে পারে না। এই কটা দিন কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে এই সমস্ত ব্যাপারগুলো থেকে, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ব্যাপার থেকে কিন্তু একটু সাবধান। আপনি ডিল করতে পারেন, এই সময় আপনি কন্ট্রাক্ট সাইন করতে পারেন, কিন্তু ফাইনাল যে এগ্রিমেন্ট সেটা কিন্তু কিছুদিন পরে করাটাই ভালো, অর্থাৎ এক কথায় স্থগিত রাখাটা ভালো। এছাড়াও কুম্ভ রাশির সব থেকে যোগকারক গ্রহ শুক্র, সে চতুর্থ এবং ভাগ্যপতি হয়ে তৃতীয় ঘরে আসবে। শুক্র তৃতীয় ঘরে এসে সে শুভ রেজাল্ট দিতে পারে না, কিন্তু শুক্রের এখানে শুভ ফলটা কি দেবে? তা সরাসরি নিজের ঘরে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে দৃষ্টি। তাহলে কুম্ভ রাশিতে এমনি 7.5 চলছে, 7.5 চললেও রাশির উপরে, কারণ আপনার রাশিতেই চন্দ্র রাশি দিয়ে শনি গোচর করছে, তবে সেই শনি থেকে মঙ্গল সরে গিয়ে এখন সেই মঙ্গল রাহুর সঙ্গে দ্বিতীয় ঘরে অবস্থান করছে মে মাসটা। ভাগ্যের সাপোর্ট তো আপনি পাবেন, যেহেতু শুক্র 19 তারিখ পর্যন্ত ভাগ্য ঘরে থাকছে। আবার 19 তারিখের পর শুক্র আরো ভালো জায়গায় চলে যাবে, আপনার চতুর্থ ঘরে চলে যাবে 4th হাউসে। সেখানেও শুক্র ডাইরেকশন স্ট্রেংথ পায়, দিক বল প্রাপ্ত হয়, তো সেখানে শুক্র আরো ভালো রেজাল্ট দেবে। এবং বৃহস্পতি থাকছে 19 মে পর থেকে। আরেকটা হচ্ছে আপনার পঞ্চমপতি বুধ গ্রহ, সে কিন্তু আপনার সেই মঙ্গল এবং রাহুর সঙ্গে মীন রাশিতে দ্বিতীয় ঘরে এসে নিচস্ত হচ্ছে। তাহলে সন্তানের জায়গাটা 11 মে পর্যন্ত একটু হলেও নেগেটিভ থাকছে। এই মে মাসে দেখবেন বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন রকম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো ছিল, তাছাড়াও জয়েন্ট এন্ট্রান্স, নিট, তো এই যে পরীক্ষাগুলো মে মাসে আসতে চলেছে সেটাও কিন্তু 11 তারিখ পর্যন্ত বুধের এই নিচস্থ হওয়ার জন্য নেগেটিভ। তারপরে 11 তারিখের পর বুধ তৃতীয় ঘরে শুক্রের সঙ্গে থাকবে, সেখানে 50% বেটার জায়গায় সে চলে যাচ্ছে। পঞ্চমপতি তৃতীয় ঘরে যাচ্ছে, নিজের থেকে লাভ ঘরে যাচ্ছে। সেইখানে 11 তারিখের পর কিন্তু আপনার সন্তানের যদি এই সময় সন্তান যদি এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো দিয়ে থাকে, তাহলে কিন্তু কুম্ভ রাশির মানুষদের, কুম্ভ রাশির সন্তানের যে রেজাল্ট সেটা ভালো হবে, কারণ সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু কিছুটা হলেও ফুলফিল হবে। তবুও এটা তো রাশিফল, মাত্র 30% আপনার জীবনে কার্যকরী হয়। সম্পূর্ণ আপনার জন্মছক এবং কোন গ্রহে দশা চলছে, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সময়, টাইম, এই দশা, যে দুটো গ্রহের দশা চলবে সেই দুটো গ্রহ গোচর ফলে কোন পজিশনে আছে এবং আপনার জন্মছকেও কতটা শুভ অবস্থানে আসে তার রেজাল্ট দেবে। অর্থাৎ যদি আপনার দশা ভীষণ ভালো থাকে, এই গোচর ভালো অবশ্যই হবে, এবং দশা যদি ভীষণ খারাপ থাকে তাহলে গোচর ফল বা ট্রানজিট যতই ভালো আসুক তার ভালো রেজাল্ট দিতে পারে না। মেন হচ্ছে দশা। যাই হোক, এই গেল সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষের ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।